নমস্কার সবাইকে। আজ 25শে মে 2025 রবিবার, বাংলা 10ই জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ। দেখে নেব আজকে দৈনিক রাশিফল। মেষ থেকে মিন পর্যন্ত 12টি রাশির প্রত্যেকটি রাশির সাপেক্ষে আজকের দিনে রাশিফল এবং লগ্নফল সম্পর্কে আলোচনা করব। তো আজকের দিনের তিথি থাকছে কৃষ্ণপক্ষে ত্রয়োদশী তিথি, নক্ষত্র থাকবে অশ্বিনী নক্ষত্র, যোগ থাকছে সৌভাগ্য যোগ এবং করণ থাকবে বনিষ্করণ। এবং আজকের দিনে জন্মরাশি থাকবে মেষ, অর্থাৎ আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে মেষ। এবং আজকের দিনে সূর্য উদয় করবে সকাল 4:56 এবং সূর্য অস্ত হবে বিকাল 6:10। এবং আজকের দিনে রাহুকাল অর্থাৎ অশুভ সময় থাকছে বেলা 11:33:37 থেকে দুপুর 1:13:13 পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি করা থেকে আপনি বিরত থাকবেন, সেটাই আপনার জন্য ভালো হবে। এবং সমস্ত রাশির সাপেক্ষে আজকের দিনে শুভ সময় থাকবে সকাল 6:41:28 থেকে সকাল 9:20:49 পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি আপনি সম্পূর্ণ করতে পারেন, সেক্ষেত্রে আপনি খুব সহজে সকল কাজের সমাধান করতে পারবেন। এছাড়াও প্রত্যেকটি রাশির জন্য আলাদা আলাদা করে নির্দিষ্ট শুভ সময় কী থাকবে সেটাই প্রতিটি রাশি বলার সময় বলে দেব। তো আজকের দিনের আপনার অর্থনৈতিক অবস্থা, পারিবারিক ক্ষেত্রে, কর্মজীবন এবং ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি কেমন থাকবে সেই সম্পর্কে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলে ভিডিওতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো চলুন দেখে নিই একে একে আজকে দৈনিক রাশিফল। দেখে নেব মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন থাকবে। আজ আপনার রাশির উপর দ্বিতীয় ঘরে সূর্যের গোচর থাকবে। এর ফলে চাকরি এবং ব্যবসায়ী যারা রয়েছেন তাদের নতুন কোনো সুযোগ প্রাপ্তির সম্ভাবনা আজকে দিনে থাকবে। শিক্ষার্থীরাও এর মাধ্যমে আজকে দিনে উপকৃত হতে পারবে। শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ মনোযোগ থাকবে, শিক্ষামূলক যে কোনো সমস্যায় তারা সমাধান করতে পারবে এবং শিক্ষার্থীরা চাকরির জন্য প্রচেষ্টা করতে পারেন, সেই সুযোগ লাভের সম্ভাবনা রয়েছে। এবং প্রেমের সম্পর্কের দিক থেকেও আজকে দিনটি ভালো থাকছে। আপনারা একে অপরের সাথে ঘনিষ্ঠ হওয়ার সুযোগ পাবেন, আপনাদের সম্পর্কের মধ্যে ভালোবাসা বাড়বে। তবে আজকের দিনে পারিবারিক বিবাদের সম্ভাবনা রয়েছে, পারিবারিক দিক থেকে সতর্ক থাকুন। পারিবারিক কিছু অশান্তি কিন্তু আজকের দিনে বাঁধবে এবং আপনার যারা শত্রু রয়েছেন তারা আপনার উপর আধিপত্য বিস্তার করতে পারে, তাদের থেকে সতর্ক থাকবেন, নাহলে তাদের কারণে আপনি সমস্যায় পড়বেন। আর্থিক দিক থেকে আজ আপনি ভালো অবস্থানে থাকবেন, আপনার আর্থিক সমস্যাগুলো আপনি দূর করতে পারবেন। উপার্জন ভাগ্য অন্য দিনের তুলনায় আজকের দিনে আপনার ভালো থাকবে। আপনার আবেগকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে, তা না হলে এর কারণে আপনি কিছু সমস্যায় আজকের দিনে পড়তে পারেন। এবং আজ আপনাকে প্রতিটি কাজে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যেতে হবে, তাহলে সেটি সম্পূর্ণ করতে পারবেন। বাড়িতে কোনো বিবাহযোগ্য সদস্য থাকলে তার বিবাহ চূড়ান্ত হওয়ার সম্ভাবনা আজকের দিনে রয়েছে, তাতে করে বাড়িতে আনন্দের পরিবেশ থাকবে। এবং যারা নতুন কোনো চাকরির সন্ধান করছেন তাদের জন্য আজকে দিনটি ভালো থাকছে, তাদের ভালো কোনো খবর লাভের সম্ভাবনা আজকের দিনে থাকবে। এবং আপনি যদি কোনো কাজ করতে কোনো সমস্যার সম্মুখীন হন তাও আজকের দিনে আপনি দূর করতে সক্ষম হবেন। আজ আপনি সময় পেলে আধ্যাত্মিক এবং ধর্মীয় কাজে অংশগ্রহণ করতে পারেন, এতে করে মানসিক সমস্যা এবং মানসিক দুশ্চিন্তাগুলি আপনি অনেক অংশে কমাতে সক্ষম হবেন, মানসিক দিক থেকে ভালো বোধ করবেন। এবং আপনার সাথে বাবা মায়ের সম্পর্ক ভালো থাকবে, তাদের কাছ থেকে আপনি সহযোগিতা পাবেন। এবং যে সমস্ত ব্যক্তিদের রক্তচাপের সমস্যা রয়েছে তাদের ভারী কাজগুলি করা থেকে বিরত থাকতে হবে, অতিরিক্ত মানসিক দুশ্চিন্তা করবেন না, সেক্ষেত্রে শারীরিক সমস্যা বাড়বে। এবং চিকিৎসা সংক্রান্ত কাজে আজ বাড়িতে খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আজ আপনার সাথে প্রিয়জন এবং আত্মীয়দের সম্পর্ক ভালো থাকছে না, তাদের কাছ থেকে কোনো আঘাতজনক ব্যবহার পাবেন, এতে করে কিছুটা আপনি মানসিক কষ্টের মধ্যে থাকবেন। বন্ধুদের কারণেও আপনার কিছু আজ আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাদের থেকে যতটা পারবেন দূরত্ব বজায় রাখবেন। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার অর্থভাগ্য অন্যদের তুলনায় আপনার ভালো থাকবে, কিছু অর্থ আপনি সঞ্চয় করতে পারবেন। পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার পরিবারে কারোর সঙ্গে তর্ক না করাই ভালো হবে। পারিবারিক পরিবেশ খুব একটা নিয়ন্ত্রণে আপনার থাকবে না, পারিবারিক বিষয়ে খুব বেশি হস্তক্ষেপ বা মাথা আপনি ঘামাবেন না, আপনাকে কেন্দ্র করে বাড়িতে আজ অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে। সম্পর্কের দিক থেকে নতুন কোনো সম্পর্ক জড়ানো থেকে আপনি বিরত থাকবেন, এতে করে আপনাকে সমস্যায় পড়তে হবে। পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার কর্মক্ষেত্রে মধ্যম প্রকার থাকবে আজকের দিনটি, সেখানে কিছুটা দৈহিক কষ্ট আপনার বাড়বে। শুভ সংখ্যা থাকবে 73, শুভ দিক থাকছে দক্ষিণ দিক এবং শুভ রং থাকবে সাদা। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকছে সকাল 5:20 থেকে বেলা 11টা পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজে সমাধান করতে পারবেন। এবার দেখে নেব বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আজ আপনার রাশির উপর দ্বাদশ ঘরে চন্দ্রের উপস্থিতি থাকবে এবং দ্বিতীয় ঘরে থাকবে বৃহস্পতির অবস্থান, যার ফলে সামগ্রিকভাবে আজকের দিনটা আপনার জন্য শুভ থাকবে। আপনি কোনো ধর্মীয় কাজে বা আধ্যাত্মিক কাজে অংশগ্রহণ করতে পারেন, তার জন্য আজকের দিনটা আপনার জন্য বিশেষ দিন থাকবে। কোথাও কোনো অর্থ আটকে থাকলে বা চাকরিতে কোনো অর্থ আটকে থাকলে সেই অর্থ ফেরত লাভের সম্ভাবনা কিন্তু আজকের দিনে রয়েছে, সেদিক থেকে আজকের দিনটা আপনার জন্য ভালো থাকবে। বাড়িতেও সকলের সাথে আপনি সুসম্পর্ক বজায় রাখতে পারবেন
বাড়িতে সুখ শান্তি আপনি প্রতিষ্ঠিত করতে পারবেন। পরিবারের সদস্যদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে এবং আপনার স্ত্রীর সাথেও আপনার সম্পর্ক আজকের দিনে ভালো রয়েছে। তার সাথে আপনি ভালো সময় কাটাতে সক্ষম হবেন। মানসিক দিক থেকে আজ আপনি শান্তির মধ্যে থাকবেন। আত্মীয় স্বজন এবং প্রিয়জনদের সাথেও আপনার সম্পর্ক ভালো থাকবে, তাদের সাথে সুসম্পর্ক বজায় রেখে আজকের দিনে চলতে পারবেন। আর্থিকভাবেও আজ আপনি ভালো অবস্থানে থাকবেন, আর্থিক দিক থেকে শক্তিশালী থাকবেন। আয় ব্যয়ের মধ্যে আপনি সমতা রক্ষা করতে সক্ষম হবেন এবং যারা ব্যবসায়ী রয়েছেন, ব্যবসায়ীদের সাফল্য আজকের দিনে পূর্ণ হওয়ার সম্ভাবনা থাকবে। তারা প্রচুর মুনাফা আজকের দিনে অর্জন করতে পারবে, প্রত্যাশার থেকে বেশি লাভ অর্জনের সম্ভাবনা তাদের থাকবে এবং আজ আপনি কোনো বিষয়ে কোনো সুসংবাদ শুনতে পাবেন, এতে করে আপনি মানসিক আনন্দের মধ্যে থাকবেন এবং আজ আপনি পরিবারের সিনিয়র ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করতে পারেন। তাদের পরামর্শ আপনার জন্য খুব কার্যকর থাকবে, তাদের পরামর্শ অনুসারে কাজ করলে সাফল্য পাবেন। আজ আপনি পরিবারের বাচ্চাদের সাথে কিছুটা সময় অতিবাহিত করতে পারেন, তাতে করে তারা আপনার উপর অত্যন্ত খুশি থাকবেন এবং আপনিও মানসিক দিক থেকে হালকা বোধ করবেন। কোনো সমস্যা বা মানসিক সমস্যা চলতে থাকলে সেটাকে অনেক অংশ আপনি তাদের সাথে কাটানোর ফলে কমাতে পারবেন এবং আজ আপনাকে সব বিষয়ে সাবধানের সাথে চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে, তাহলে আজকের দিনটা আপনার জন্য ভালো কাটবে। এবং যে সমস্ত ব্যক্তিরা সঙ্গীত শিল্পের সাথে যুক্ত রয়েছেন, আজকের দিনে আপনি সাফল্য পাবেন, সেখান থেকে আপনার সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে, বিভিন্ন সুযোগ আপনি আজকের দিনে পেতে পারেন। সাংসারিক কারণে আজ আপনার ব্যয় বৃদ্ধির সম্ভাবনা থাকবে এবং আজকের দিনে কাউকে কোনো খারাপ কথা আপনি বলবেন না, তার জন্য আপনাকে পরবর্তীকালে অনুশোচনা করতে হবে। অযথা কোথাও ভ্রমণ করবেন না, বৃথা ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই বৃথা ভ্রমণ থেকে আপনাকে আজ বিরত থাকতে হবে। আজ আপনি সামাজিক কাজে অংশগ্রহণ করতে পারেন, সামাজিক কাজে দায়িত্ব বাড়বে। অতিরিক্ত নেশার প্রতি আপনার আজ আসক্তি থাকবে, অতিরিক্ত নেশাবান বস্তু গ্রহণ করা থেকে বিরত থাকবেন, নাহলে এর কারণে আপনি কোনো সমস্যায় পড়বেন। সন্তানদের সাথে আপনার সম্পর্ক আজকের দিনে কিছুটা খারাপ থাকবে, সন্তানদের ব্যবহারে বা তাদের আচরণে আপনি মানসিক দিক থেকে আঘাত পেতে পারেন। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার অর্থভাগ্য ভালো থাকবে, সাংসারিক কারণে অর্থ খরচের সম্ভাবনা থাকলেও সামগ্রিকভাবে আজ আপনার অর্থভাগ্য ভালো থাকছে। পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার পরিবারের সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন, সকলের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। সম্পর্কের দিক থেকে আজকের দিনটা আপনার প্রেমের সম্পর্ককে টিকিয়ে রাখতে কৌশল প্রয়োগ করতে হবে। পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার পেশাগত ক্ষেত্রে দুপুরের পরে কষ্টভোগ রয়েছে। শুভ সংখ্যা থাকবে 94, শুভ দিক থাকবে উত্তর পূর্ব দিক, শুভ রং থাকবে হলুদ এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকছে ভোর 4:40 থেকে সকাল 10:20 পর্যন্ত, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে আপনি খুব সহজে সকল কাজে সমাধান করতে পারবেন। এবার দেখে নেব মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আজ আপনার রাশির উপর একাদশতম স্থানে চন্দ্রের অবস্থান থাকবে এবং দশম ঘরে বৃহস্পতি এবং শনির অবস্থান থাকবে। আপনার রাশিকর্তা বুধ এবং শুক্র আপনার জন্য আজকে শুভ ফল বয়ে আনবে। শিক্ষার্থীদের জন্য আজকে দিনটি অত্যন্ত অনুকূল সময় থাকবে। আজকের দিনে আপনি কর্মজীবনে অগ্রগতি করতে পারবেন। যে সমস্ত ব্যক্তিরা আইটি সেক্টরে বা ব্যাংকিং সেক্টরে কাজ করে থাকেন, আজকের দিনটি আপনাদের জন্য ভালো থাকবে, আপনাদের সাফল্য লাভের সম্ভাবনা সেখানে থাকবে। এবং যে সমস্ত ব্যক্তিরা সাংবাদিকতা এবং শিক্ষকতার সাথে যুক্ত রয়েছেন, চাকরি পরিবর্তনের বিষয়ে কোনো সিদ্ধান্ত আপনাকে সাবধানতার সাথে বিবেচনা করে তারপরে নিতে হবে। হুট করে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, সেক্ষেত্রে সমস্যায় পড়তে হবে। যারা ব্যবসায়ী রয়েছেন, নতুন কোনো ব্যবসায়িক পরিকল্পনা আজকের দিনে গ্রহণ করতে পারেন, এর মাধ্যমে আপনি আপনার ব্যবসাকে অগ্রগতি করতে পারবেন। প্রেমের সম্পর্কের দিক থেকে আজকের দিনটি ভালো থাকছে, একে অপরের সাথে রোমান্টিক সময় কাটানোর সুযোগ পাবেন। এবং শারীরিক স্বাস্থ্যের দিক থেকেও আজকের দিনটি ভালো থাকছে, আপনার স্বাস্থ্য ভালো থাকবে। শারীরিক কোনো সমস্যা আজকের দিনে তৈরি হওয়ার সম্ভাবনা কম রয়েছে এবং আর্থিকভাবেও আপনি শক্তিশালী থাকবেন। আজ আপনি অর্থ উপার্জনের অনেক উপায় বা পথ খুঁজে পাবেন, তবে সেগুলিকে সঠিক কাজে আপনাকে লাগাতে হবে। জীবনসঙ্গিনীর সাথে আপনার সম্পর্ক আজকে ভালো থাকবে, তার কাছ থেকে সকল বিষয়ে আপনি সাপোর্ট পাবেন। শিক্ষার্থীদের জন্য আজকে দিনটি ভালো থাকছে, শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আজকে আগ্রহ মনোযোগ থাকবে এবং শিক্ষামূলক কাজে তারা আজকে সাফল্য পাবে এবং আজকের দিনে আপনি খুব উৎসাহী থাকবেন। দীর্ঘদিনের অমীমাংসিত কিছু কাজ আপনি সম্পন্ন করতে পারবেন, এর ফলে মন থেকে খুশি হতে পারবেন। আজ আপনি দীর্ঘ দূরত্বের কোথাও ভ্রমণের পরিকল্পনা করতে পারেন, সেদিক থেকে আজকে কিন্তু ভালো থাকছে। তবে আপনার পরিবারের কোনো সদস্য হঠাৎ করে অসুস্থ হয়ে পড়তে পারেন, তার স্বাস্থ্যের অবনতির কারণে আপনি মানসিক চাপে থাকবেন। যে সমস্ত ব্যক্তিরা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন, আপনি আপনার প্রতিপক্ষদের থেকে সতর্ক থাকুন, তাদের কারণে আপনার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু আজকের দিনে থাকবে। এবং আপনি যদি কোনো গাড়ি চালক হয়ে থাকেন, আপনাকে সতর্কতার সাথে গাড়ি চালাতে হবে। অতিরিক্ত দ্রুত গতিতে গাড়ি চালাবেন না, সেক্ষেত্রে সমস্যা তৈরি হবে। এবং পাড়া প্রতিবেশীদের দিক থেকে আপনি সতর্ক থাকবেন। প্রতিবেশীদের সঙ্গে বিবাদ না করাই ভালো হবে, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন এবং তাদের বিষয়ে খুব বেশি আপনি হস্তক্ষেপ এবং মাথা ঘামাবেন না। এবং আপনাকে একটু সাবধানে চলাফেরা করা দরকার, রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন, আঘাত লাগার সম্ভাবনা থাকবে। সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয়ে কোনো মামলায় জড়িয়ে থাকলে বা কোনো সমস্যা চলতে থাকলে সেগুলিকে আজ আপনি সমাধান করতে পারবেন।
কারো কাছ থেকে কোনো দামি উপহার পেতে পারেন। হঠাৎ করে কারো কাছ থেকে কোনো সারপ্রাইজ বা উপহার পাওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকবে এবং সেই সাথে সাথে কোনো মিথ্যা অপবাদও আপনার কপালে কিন্তু আজকের দিনে জুটতে পারে, সেদিক থেকে সতর্ক থাকবেন। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার আর্থিক উপার্জনের অনেক সুযোগ বা পথ আপনি খুঁজে পাবেন, সেগুলিকে কাজে লাগাতে হবে। পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার কোনো কাজেই পরিবারের কাছ থেকে আপনি সমর্থন পাবেন, এতে করে মানসিক দিক থেকে কিছুটা আপনি হতাশ হবেন। সম্পর্কের দিক থেকে আজকের দিনটা আপনার সম্পর্ক নিয়ে মানসিক কিছু দুশ্চিন্তা থাকবে এবং পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালো থাকছে, সকলের সাথে ভালো সময় কাটাতে পারবেন। শুভ সংখ্যা থাকবে 56, শুভ দিক থাকছে দক্ষিণ দিক, শুভ রং থাকবে নীল এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 5:40 থেকে বেলা 11:40 পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আজ আপনার রাশির উপর দশম ঘরে চন্দ্রের অবস্থান থাকবে এবং দ্বাদশ ঘরে থাকবে বৃহস্পতির অবস্থান, যার ফলে আজকের দিনটি আপনার জন্য শুভ থাকবে। যে সমস্ত ব্যক্তিরা ব্যাংকিং এবং আইটি সেক্টরে চাকরি করে থাকেন আজকের দিনটি আপনাদের জন্য ভালো থাকবে, সেখান থেকে সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে বা পদোন্নতি করতে পারবেন। বাড়িতেও সকলের সাথে আপনার সম্পর্ক ভালো থাকছে। পরিবারে অনেকদিন ধরে কোনো কাজ ঝুলে থাকলে সেটাকে আপনি সম্পন্ন করতে পারবেন। আর্থিক দিক থেকেও আজকের দিনটা আপনার জন্য ভালো থাকবে, আর্থিক সুবিধা পাবেন, আর্থিক সমস্যাগুলির ফলে আপনি মেটাতে সক্ষম হবেন। এবং প্রেমের সম্পর্কের দিক থেকেও আজকের দিনটি ভালো থাকছে, একে অপরের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন এবং আপনারা কোথাও ভ্রমণ করতে পারেন, এতে করে আপনাদের সম্পর্কের মধ্যে ভালোবাসা বাড়বে। শারীরিক স্বাস্থ্যের দিক থেকেও আজকের দিনটি ভালো থাকছে, শারীরিক সমস্যা চলতে থাকলে সেগুলি থেকে আজকের দিনে আপনি মুক্তি পাবেন। তবে যাদের রক্তচাপ রয়েছে সেই সমস্ত রোগীদের আজকের দিনে সতর্ক থাকা প্রয়োজন। অতিরিক্ত ভারী কাজ এবং মানসিক দুশ্চিন্তা করা থেকে এড়িয়ে চলতে হবে এবং আপনার স্ত্রী বা আপনার স্বামীর সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। জীবনসঙ্গীর সঙ্গ পেয়ে আপনি মানসিক খুশির মধ্যে থাকবেন, যে কোনো বিপদে বা যে কোনো প্রয়োজনে বা যে কোনো কাজে আপনি তার সঙ্গ পাবেন বা তার কাছ থেকে সাপোর্ট পাবেন, সে আপনার পক্ষেই থাকবে, এতে করে আপনি মানসিক দিক থেকে খুশি থাকবেন। এবং আজকের দিনে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাকে খুব ভেবেচিন্তে গ্রহণ করতে হবে। আজকের দিনে কারো শোনা কথাকে আপনি বিশ্বাস করবেন না, চোখে দেখে তারপরে বিশ্বাস করবেন। অন্যের কাছ থেকে শুনে কোনো কিছু বিশ্বাস করলে আপনার কিন্তু আজকে ক্ষতি বা কোনো সমস্যার মধ্যে পড়তে হবে। এবং আজ আপনাকে অতিরিক্ত অহংকারকে নিয়ন্ত্রণ করতে হবে, অতিরিক্ত অহংকারের কারণে আপনি কোনো সমস্যায় পড়তে পারেন। এবং যারা ব্যবসায়ী রয়েছেন দিনদের জন্য আজকের দিনটি ভালো থাকছে, ব্যবসায়িক পরিবর্তনের কথা চিন্তা ভাবনা করতে পারেন যা আপনার জন্য ভালো থাকবে। এবং আজ আপনি কুসঙ্গ থেকে দূরে থাকুন, কুসঙ্গে পড়ে নিজের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে, লোকে আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে, সেদিক থেকে সতর্ক থাকা প্রয়োজন। সন্তানদের সাথে সম্পর্ক আজকের দিনে ভালো থাকবে, সন্তানদের ভালো কাজের মাধ্যমে গর্ববোধ করতে পারবেন। তাই বন্ধুদের দিক থেকে আপনি সতর্ক থাকুন, বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটার সম্ভাবনা থাকবে এবং কোনো বাইরের অশান্তি আপনার বাড়িতে আজকে আসার সম্ভাবনা রয়েছে, সেদিক থেকে সতর্ক থাকুন। বাইরের কোনো ঝামেলা বা অশান্তিকে বাড়িতে নিয়ে আসবেন না, সেক্ষেত্রে পারিবারিক সমস্যা কিন্তু বাড়বে। এবং আজ আপনি সকলের সাথে ভালো সম্পর্ক বা আচরণ বজায় রাখুন। কাউকে কোনো খারাপ কথা বলার জন্য পরবর্তীকালে আপনাকে অনুশোচনা করতে হবে এবং তার সাথে আপনার সম্পর্ক নষ্টের সম্ভাবনা থাকবে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার আর্থিক দিক থেকে আজকের দিনটি ভালো থাকছে, আয়ের অনেক উপায় আপনি খুঁজে পাবেন। পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার পরিবারের সকলের সাথে বুঝে কাজ করুন এবং কথা বলুন। সামান্য কোনো বিষয় নিয়ে পরিবারের কোনো সদস্যের সাথে আপনার অশান্তি বা মনোমালিন্যের আশঙ্কা থাকবে। সম্পর্কের দিক থেকে আজকের দিনটা আপনার প্রেমের সম্পর্কের ব্যাপারে দুশ্চিন্তা থাকছে। পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার কর্মক্ষেত্রে গুরুজনদের কাছ থেকে আপনি সহযোগিতা পাবেন। শুভ সংখ্যা থাকবে 77, শুভ দিক থাকছে দক্ষিণ দিক, শুভ রং থাকবে গোলাপি এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 5টা থেকে সকাল 10:50 পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজই সমাধান করতে পারবেন। এবার দেখে নেব সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আজ আপনার রাশির উপর বুধ দশম ঘরে অবস্থান করবে। ব্যবসায়ীদের নতুন কোনো সুযোগ লাভের সম্ভাবনা আজকের দিনে থাকবে। রাশির উপর চন্দ্রের গোচর থাকার জন্য কর্মজীবনেও আপনি অনেক সুযোগ সুবিধা পাবেন। কর্মক্ষেত্রে সকলের সাথে সম্পর্ক ভালো থাকবে, উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে সহযোগিতা পাবেন। প্রেমের সম্পর্কের দিক থেকেও ভালো থাকবে আজকের দিনটি। আপনারা কোথাও ভ্রমণের পরিকল্পনা করতে পারেন, এতে করে সেই সময়টা আপনারা ভালো কাটাতে পারবেন। আপনাদের মধ্যে চলতে থাকা ভুল বোঝাবুঝি বা যে কোনো সমস্যার আপনারা মিটমাট করতে পারবেন। শারীরিক স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি ভালো থাকবে, তবে আপনার চোখের কোনো সমস্যা কিন্তু আজকের দিনে তৈরি হতে পারে, যাতে করে আপনি কিছুটা চিন্তিত থাকবেন।
এবং যে সমস্ত ব্যক্তিরা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন আজকের দিনটি ভালো থাকছে আপনাদের জন্য। কাঙ্ক্ষিত পদ বা সাফল্য লাভের সম্ভাবনা থাকবে এবং আজ আপনি খুব সহজেই অনেক অংশের সমাধান খুব সহজেই করতে পারবেন এবং আপনি আপনার ভদ্র ব্যবহার এবং স্বভাবের কারণে সকলের কাছ থেকে প্রশংসা এবং সম্মান পাবেন, সকলকে আকর্ষণ করতে পারবেন। বন্ধুদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, তাদের সাথে ভালো সময় কাটাতে পারবেন, সকল বিষয়ে বন্ধুদের কাছ থেকে সহযোগিতা পাবেন। আপনার স্ত্রীর সাথেও আপনার সম্পর্ক ভালো থাকবে, আপনি স্ত্রীর কাছ থেকে ভালোবাসা এবং সমর্থন পাবেন। আপনাদের মধ্যে সম্পর্ক ভালো থাকবে, একে অপরকে যে কোনো বিষয়ে সাপোর্ট করতে পারবেন এবং আজ আপনাকে গুরুত্বপূর্ণ কাজগুলিতে পূর্ণ মনোযোগ দেওয়া প্রয়োজন, তাহলেই সেই কাজগুলি খুব সহজে আপনি সম্পন্ন করতে পারবেন। এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে কথাবার্তা বলার সময় আপনাকে চোখ কান খোলা রাখতে হবে। তাদের পরামর্শ নিয়ে নতুন কোনো কাজ আপনি শুরু করতে পারেন, তাহলে সেটা আপনার জন্য ভালো হবে। যে সমস্ত ব্যক্তিরা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করে থাকেন আজকের দিনটা আপনাদের জন্য ভালো থাকছে, সেখান থেকে লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে। এবং কর্মক্ষেত্রে আপনি যদি কোনো সুযোগ আজকে দিনে পান তবে সেই সুযোগে সদ্ব্যবহার করতে হবে, কোনো সুযোগকে আপনি নষ্ট করবেন না। ছোট বড় যে কোনো সুযোগের সদ্ব্যবহার আপনাকে করতে হবে। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো অশান্তি বা মনোমালিন্য চলতে থাকলে সেগুলিকে আজকে আপনি অনেক অংশে সমাধান করতে পারবেন এবং পাওনা আদায়ের দিক থেকে আজকে দিনটি ভালো থাকবে, আপনি সঠিক সময়ে পাওনা আদায় করতে পারবেন। তবে আপনার মায়ের সাথে আপনার সম্পর্ক কিছুটা আজকে দিনে খারাপ থাকবে, কোনো বিষয় নিয়ে মায়ের সাথে বিবাদ তৈরি হবার আশঙ্কা রয়েছে এবং আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হবে। তবে আপনার বাবার সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার বাবার সাথে আপনি পরামর্শ করতে পারেন, তার কাছ থেকে সঠিক পরামর্শ পাবেন। তবে আজকের দিনে অতিরিক্ত লোভ কিন্তু আপনাকে ত্যাগ করতে হবে, অতিরিক্ত লোভ কিন্তু আপনাকে ডোবাতে পারে বা কোনো সমস্যায় ফেলতে পারে, সেদিক থেকে সতর্ক থাকুন। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার অর্থভাগ্য খারাপ থাকবে, চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে। পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার সপরিবারে কোথাও ভ্রমণের পরিকল্পনা করতে পারেন, এতে করে আপনাদের পারিবারিক সম্পর্ক ভালো থাকবে। সম্পর্কের দিক থেকে আপনাদের সম্পর্কের মধ্যে অন্য কাউকে নাক গলাতে দেবেন না, সেক্ষেত্রে আপনাদের সম্পর্ক নষ্ট হবে। এবং পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার পেশাগত ক্ষেত্রে প্রতিপক্ষদের থেকে সতর্ক থাকুন। শুভ সংখ্যা থাকবে 54, শুভ দিক থাকছে উত্তর পূর্ব দিক, শুভ রং থাকবে আপনার জন্য আজকে হলুদ। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকছে সকাল 7টা 20 মিনিট থেকে দুপুর 12টা পর্যন্ত, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আজ আপনি আর্থিক দিক থেকে শক্তিশালী থাকবেন, উপার্জন ভাগ্য ভালো থাকবে, নানা উপায়ে অর্থ উপার্জন করতে পারবেন। যারা চাকরিজীবী এবং ব্যবসায়ী রয়েছেন আজকের দিনটি আপনাদের জন্য অনুকূল থাকবে, সেখান থেকে ভালো সাফল্য পাবেন এবং নতুন কোনো সুযোগ লাভের সম্ভাবনা থাকবে। কর্মক্ষেত্রে নতুন কোনো পথ আপনি পেতে পারেন, উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে আপনি সুযোগ সুবিধা পাবেন, তাদের সাথে সম্পর্ক ভালো থাকবে। তবে আপনার ত্বকে কোনো সমস্যা কিন্তু আজকের দিনে তৈরি হতে পারে, চুলকানি বা অ্যালার্জি জাতীয় কিছু সমস্যা কিন্তু আপনার ত্বকে তৈরি হবে, এর ফলে কিছুটা মানসিক বিরক্তির মধ্যে থাকবেন। প্রেমের সম্পর্কের দিক থেকে আজকে কিন্তু ভালো থাকছে, প্রেমের জীবনে মধুরতা বজায় থাকবে, আপনারা একে অপরের সাথে সুসম্পর্ক বজায় রাখতে সক্ষম হবেন। এবং আজকের দিনের সন্ধ্যাটা আপনার জন্য অত্যন্ত ভালো থাকবে, এই সময় আপনি বন্ধুদের সাথে ভালো সময় কাটাতে পারবেন। কোনো বিষয়ে সমস্যা বা মানসিক চাপ চলতে থাকলে বন্ধুদের কাছ থেকে সঠিক উপদেশ পাবেন এবং আজকের দিনে আপনি নতুন কোনো কাজ বা প্রকল্প শুরু করতে পারেন, সেদিক থেকে আজকের দিনটি ভালো থাকবে। তবে তার জন্য অভিজ্ঞ ব্যক্তিদের সাথে আপনি কথা বলতে পারেন, তাদের সাথে কথা বলুন, তাদের কাছ থেকে অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে। এবং আজকের দিনে আপনি কোথাও ভ্রমণ করতে পারেন, ভ্রমণের দিক থেকে আজকের দিনটি ভালো থাকবে, তবে ভ্রমণের জন্য খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং কোনো উঁচু স্থান থেকে পড়ে গিয়ে আপনার দেহের কোথাও আঘাত লাগার সম্ভাবনা রয়েছে, সেদিক থেকে সতর্ক থাকুন। সন্তানদের জন্য মানসিক উদ্বেগ থাকবে, সন্তানদের প্রতি আপনাকে সতর্ক থাকতে হবে। শিক্ষার্থীদের জন্য আজকে দিনটি ভালো থাকছে, পড়াশোনার বিষয়ে উচ্চপদস্থ কোনো ব্যক্তির সাথে কথা বলতে পারেন এবং শিক্ষক মহাশয়দের কাছ থেকে সঠিক পরামর্শ পাবেন। ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি ভালো থাকবে, ব্যবসায়ীদের আয় বাড়বে, স্বাভাবিকভাবেই তারা তাদের ব্যবসা পরিচালনা করতে পারবে এবং আজকের দিনে আপনি কোনো সেবামূলক কাজে অংশগ্রহণ করতে পারেন, সেই কাজে সাফল্য পাবেন। কারোর সঙ্গে যে কোনো প্রকার তর্ক থেকে দূরে থাকুন, অহেতুক কোনো বিষয় নিয়ে কারোর সাথে তর্ক করবেন না এবং আজকের দিনে ভুল সংশোধনের অনেক সুযোগ আপনি পাবেন, সেই ভুলগুলোকে আপনাকে সংশোধন করতে হবে, অতীতের ভুল থেকে আপনাকে শিক্ষা নিতে হবে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার আর্থিক দিক থেকে শক্তিশালী থাকবেন, উপার্জন ভাগ্য ভালো থাকবে। পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার পারিবারিক জীবন খুব আনন্দের সহিত কাটবে, সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন। সম্পর্কের দিক থেকে আজকের দিনটা আপনার আত্মীয়দের সঙ্গে মনোমালিন্যের সম্ভাবনা রয়েছে, আত্মীয়দের সাথে আপনার সম্পর্ক কিছুটা নষ্ট হবে। তবে প্রেমের সম্পর্কের দিক থেকে আজকের দিনটি ভালো থাকছে,
পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার কর্মক্ষেত্রে সকাল থেকে কিছু বাধার সম্মুখীন হতে পারেন, তবে সেগুলি আপনি খুব সহজে অতিক্রম করতে পারবেন। শুভ সংখ্যা থাকবে 42, শুভ দিক থাকছে দক্ষিণ দিক, শুভ রং থাকবে নীল এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে ভোর 4:30 থেকে বেলা 11টা পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে আপনি খুব সহজে সকল কাজের সমাধান করতে পারবেন। আজ আপনার রাশির উপর বুধ 10ম ঘরে অবস্থান করবে। ব্যবসায়ীদের নতুন কোনো সুযোগ লাভের সম্ভাবনা আজকের দিনে থাকবে। রাশির উপর চন্দ্রের গোচর থাকার জন্য কর্মজীবনেও আপনি অনেক সুযোগ সুবিধা পাবেন। কর্মক্ষেত্রে সকলের সাথে সম্পর্ক ভালো থাকবে। উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে সহযোগিতা পাবেন। প্রেমের সম্পর্কের দিক থেকেও ভালো থাকবে আজকের দিনটি। আপনারা কোথাও ভ্রমণের পরিকল্পনা করতে পারেন, এতে করে সেই সময়টা আপনারা ভালো কাটাতে পারবেন। আপনাদের মধ্যে চলতে থাকা ভুল বোঝাবুঝি বা যে কোনো সমস্যার আপনারা মিটমাট করতে পারবেন। শারীরিক স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি ভালো থাকবে, তবে আপনার চোখের কোনো সমস্যা কিন্তু আজকের দিনে তৈরি হতে পারে, যাতে করে আপনি কিছুটা চিন্তিত থাকবেন। এবং যে সমস্ত ব্যক্তিরা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন আজকের দিনটি ভালো থাকছে আপনাদের জন্য। কাঙ্ক্ষিত পথ বা সাফল্য লাভের সম্ভাবনা থাকবে এবং আজ আপনি খুব সহজেই অনেক অংশের সমাধান খুব সহজেই করতে পারবেন। এবং আপনি আপনার ভদ্র ব্যবহার এবং স্বভাবের কারণে সকলের কাছ থেকে প্রশংসা এবং সম্মান পাবেন, সকলকে আকর্ষণ করতে পারবেন। বন্ধুদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, তাদের সাথে ভালো সময় কাটাতে পারবেন। সকল বিষয়ে বন্ধুদের কাছ থেকে সহযোগিতা পাবেন। আপনার স্ত্রীর সাথেও আপনার সম্পর্ক ভালো থাকবে। আপনি স্ত্রীর কাছ থেকে ভালোবাসা এবং সমর্থন পাবেন। আপনাদের মধ্যে সম্পর্ক ভালো থাকবে, একে অপরকে যে কোনো বিষয়ে সাপোর্ট করতে পারবেন। এবং আজ আপনাকে গুরুত্বপূর্ণ কাজগুলিতে পূর্ণ মনোযোগ দেওয়া প্রয়োজন, তাহলেই সেই কাজগুলি খুব সহজে আপনি সম্পন্ন করতে পারবেন। এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে কথাবার্তা বলার সময় আপনাকে চোখ কান খোলা রাখতে হবে। তাদের পরামর্শ নিয়ে নতুন কোনো কাজ আপনি শুরু করতে পারেন, তাহলে সেটা আপনার জন্য ভালো হবে। যে সমস্ত ব্যক্তিরা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করে থাকেন আজকের দিনটা আপনাদের জন্য ভালো থাকছে, সেখান থেকে লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে। এবং কর্মক্ষেত্রে আপনি যদি কোনো সুযোগ আজকে দিনে পান, তবে সেই সুযোগের সদ্ব্যবহার করতে হবে। কোনো সুযোগকে আপনি নষ্ট করবেন না। ছোট বড় যে কোনো সুযোগের সদ্ব্যবহার আপনাকে করতে হবে। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো অশান্তি বা মনোমালিন্য চলতে থাকলে সেগুলিকে আজকে আপনি অনেক অংশে সমাধান করতে পারবেন। এবং পাওনা আদায়ের দিক থেকে আজকে দিনটি ভালো থাকবে, আপনি সঠিক সময়ে পাওনা আদায় করতে পারবেন। তবে আপনার মায়ের সাথে আপনার সম্পর্ক কিছুটা আজকে দিনে খারাপ থাকবে। কোনো বিষয় নিয়ে মায়ের সাথে বিবাদ তৈরি হবার আশঙ্কা রয়েছে এবং আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হবে। তবে আপনার বাবার সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার বাবার সাথে আপনি পরামর্শ করতে পারেন, তার কাছ থেকে সঠিক পরামর্শ পাবেন। তবে আজকের দিনে অতিরিক্ত লোভ কিন্তু আপনাকে ত্যাগ করতে হবে। অতিরিক্ত লোভ কিন্তু আপনাকে ডোবাতে পারে বা কোনো সমস্যায় ফেলতে পারে, সেদিক থেকে সতর্ক থাকুন। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার অর্থভাগ্য খারাপ থাকবে, চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে। পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার সপরিবারে কোথাও ভ্রমণের পরিকল্পনা করতে পারেন, এতে করে আপনাদের পারিবারিক সম্পর্ক ভালো থাকবে। সম্পর্কের দিক থেকে আপনাদের সম্পর্কের মধ্যে অন্য কাউকে নাক গলাতে দেবেন না, সেক্ষেত্রে আপনাদের সম্পর্ক নষ্ট হবে। এবং পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার পেশাগত ক্ষেত্রে প্রতিপক্ষদের থেকে সতর্ক থাকুন। শুভ সংখ্যা থাকবে 54, শুভ দিক থাকছে উত্তর পূর্ব দিক, শুভ রং থাকবে আপনার জন্য আজকে হলুদ। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকছে সকাল 7:20 থেকে দুপুর 12টা পর্যন্ত, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আজ আপনার রাশির উপর 8ম ঘরে বৃহস্পতির অবস্থান থাকবে, 6ষ্ঠ ঘরে চন্দ্রের অবস্থান থাকবে, যার ফলে ব্যবসায়ীদের জন্য আজ কিন্তু অত্যন্ত শুভ থাকছে। এবং আপনার রাশিচক্রের অধিপতি মঙ্গল 9ম স্থানে থাকবে, যার ফলে আজ কিন্তু অত্যন্ত অনুকূল থাকবে। যারা ব্যবসায়ী রয়েছেন, ব্যবসায় অনেক পরিশ্রমের মাধ্যমে আজ আপনি লাভের মুখ দেখতে পাবেন। বড় কোনো চুক্তি আটকে থাকলে সেটাকে আজকের দিনে স্বাক্ষর করতে পারবেন। যে সমস্ত ব্যক্তিরা ব্যাংকিং চাকরির সাথে যুক্ত রয়েছেন আজকের দিনটি ভালো থাকবে, সেখানে চাকরিতে আপনি সাফল্য পাবেন। এবং আজ আপনি অন্য অন্য রাশির জাতকদের কাছ থেকেও সহযোগিতা পাবেন। কর্কট এবং সিংহ রাশির জাতক জাতিকারা আপনাকে বিভিন্ন বিষয়ে সহযোগিতা করবে, তাদের সঙ্গ আপনি পাবেন। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রতি সঠিকভাবে মনোনিবেশ করতে হবে। কোনো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব থাকলে সেগুলিকে সময়ের মধ্যে পালনের চেষ্টা করতে হবে। তবে শারীরিক স্বাস্থ্যের প্রতি আপনি সতর্ক থাকুন। পেট সংক্রান্ত কোনো সমস্যা তৈরি হবে, বদহজম বা গ্যাস এই ধরনের কোনো সমস্যা কিন্তু আজকের দিনে তৈরি হতে পারে, তাই খাওয়া দাওয়ার প্রতি নিয়ন্ত্রণে রাখতে হবে। এবং আজকের দিনটি আপনি আনন্দে ভরপুর থাকবেন, সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন। আপনি আপনার সকল কাজে আজকের দিনে সফলতা পাবেন।
এবং অতীতে কারো কাছ থেকে অর্থ ঋণ নিয়ে থাকলে সেই ঋণ থেকে মুক্তি পাবেন। পরিবারের সাথেও আপনার সম্পর্ক ভালো থাকবে, পরিবারের সাথে আপনি সুসম্পর্ক বজায় রাখতে পারবেন এবং আপনার স্ত্রী বা আপনার ভালোবাসার মানুষটির সাথেও সম্পর্ক ভালো থাকবে। রোমান্টিকভাবে আজকে দিনটি অতিবাহিত হবে, কোথাও ভ্রমণের পরিকল্পনা করতে পারেন, এতে করে আপনাদের সম্পর্কের মধ্যে ভালোবাসা থাকবে। তবে আজ আপনার সাথে বন্ধুদের সম্পর্ক ভালো থাকবে না, সম্পর্কগত কোনো জটিলতা তাদের সাথে তৈরি হবার সম্ভাবনা রয়েছে। বন্ধুদের কারণে আপনি কোনো সমস্যায় পড়তে পারেন, তো সেদিক থেকে সতর্ক থাকা প্রয়োজন। এবং আজ কোনো মহিলার প্রতি আপনার আসক্তি বাড়বে, তবে উচ্চবিলাসী মহিলাদের থেকে সতর্ক থাকুন, নাহলে তাদের কারণে কোনো সমস্যায় পড়তে পারেন। বেকার জাতকদের জন্য আজকে দিনটি ভালো থাকছে, ভালো কোনো কাজে যোগাযোগ আসার সম্ভাবনা থাকবে। এবং আজ আপনি প্রতিবেশীদের ঝামেলায় খুব বেশি কথা বলবেন না, তাদের থেকে দূরত্ব বজায় রাখবেন। প্রতিবেশীদের কোনো বিষয়ে হস্তক্ষেপ করবেন না, তাদের সাথে আপনাদের সম্পর্কের অবনতি হবে। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার অর্থভাগ্য মধ্যম প্রকার থাকবে, আয় বুঝে খরচ করুন। পারিবারিক দিক থেকে আজকে দিনটা আপনার পারিবারিক ক্ষেত্রে ভালো থাকবে, তবে বিকালের পর থেকে পারিবারিক কিছু অশান্তি বাধার সম্ভাবনা রয়েছে, সেদিক থেকে সতর্ক থাকুন। পারিবারিক সমস্যাগুলি মেটানোর চেষ্টা করতে হবে। সম্পর্কের দিক থেকে আজকে দিনটা আপনার প্রেমের সম্পর্কের দিক থেকে আজকে দিনটা আনন্দের মধ্যে থাকবে। পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার কর্মক্ষেত্রে কাজের চাপ থাকলেও সেখানে পরিস্থিতি আপনার অনুকূলেই থাকবে। শুভ সংখ্যা থাকবে 25, শুভ দিক থাকছে উত্তর পূর্ব দিক, শুভ রং থাকবে নীল। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 7:10 থেকে দুপুর 12টা পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি আপনি সম্পূর্ণ করতে পারেন, সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব ধনুরাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আজ আপনার রাশির উপর অষ্টম ঘরে মঙ্গলের অবস্থান থাকবে, আর্থিক দিক থেকে আজকে দিনটি অনুকূল থাকছে। এবং আপনার রাশির উপর পঞ্চম ঘরে চন্দ্রের অবস্থান থাকবে। এরপরে চাকরিজীবী যারা রয়েছেন কর্মক্ষেত্রে অগ্রগতি করার সুযোগ পাবেন। উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে অনেক ভালো খবর শুনতে পাবেন, তাদের সাথে আপনার সম্পর্কের উন্নতি হবে। ব্যবসায় অর্থের আগমনের লক্ষ্য রয়েছে, ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি ভালো থাকছে। স্বাস্থ্য এবং মানসিক দিক থেকে আপনি ভালো থাকবেন, শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি হবে। এবং প্রেমের সম্পর্কের দিক থেকেও আজকে দিনটি ভালো থাকছে। আপনারা কোথাও ভ্রমণের পরিকল্পনা করতে পারেন, আপনারা একে অপরের সাথে ঘনিষ্ঠ হতে পারবেন এবং আপনাদের সম্পর্কের মধ্যে রোমান্টিকতা বাড়বে। এবং আজকের দিনে আপনি কোনো আর্থিক চুক্তি স্বাক্ষর করতে পারেন, যাতে করে আপনি লাভবান হতে পারবেন। আজকের দিনটি সকলের সাথে ভালো সময় কাটাতে পারবেন, পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে এবং আপনার স্ত্রীর সাথেও আপনার সম্পর্ক ভালো থাকবে। সন্ধ্যা নাগাদ তার সাথে দুর্দান্ত সময় কাটাতে পারবেন। তবে আজকের দিনে অপরিচিত ব্যক্তিদের সাথে আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকবেন, তা নাহলে তাদের কারণে কিন্তু আপনাকে কিছুটা আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে। এবং যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসায় বিবাদ থেকে সাবধানে থাকুন। ব্যবসায়িক স্থানে কাস্টমারদের সাথে অহেতুক কোনো বিষয় নিয়ে অশান্তি বা বিবাদ করবেন না, সেক্ষেত্রে কিন্তু ব্যবসায় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। সন্তানদের কারণে আপনার কিছু আর্থিক সমস্যায় আজকে পড়তে হবে, সন্তানদের প্রয়োজন এবং চাহিদা মেটাতে আপনাকে আজ কিছুটা আর্থিক খরচ করতে হবে। বেকার জাতকদের জন্য আজকে দিনটি ভালো থাকছে, বেকারদের জন্য নতুন কোনো চাকরি প্রাপ্তির সম্ভাবনা আজকের দিনে রয়েছে। প্রতিবেশীদের সঙ্গে আপনার সম্পর্কের আজ অবনতি হবে, তাদের সাথে কোনো প্রকার বিবাদ করবেন না, তাদের সাথে আপনার সম্পর্ক নষ্ট হবে। পেট সংক্রান্ত সমস্যার কারণে দুপুরের পরে কাজের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, খাওয়া দাওয়ার প্রতি নিয়ন্ত্রণ রাখতে হবে। এবং কারো কাছ থেকে কোনো প্রকার দামি উপহার না নেওয়াই আপনার জন্য আজকের দিনে ভালো হবে, সেক্ষেত্রে তার কাছ থেকে অনেক কথাও শুনতে হতে পারে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার অন্য দিনের তুলনায় আপনার অর্থভাগ্য ভালো থাকবে, আর্থিক সমস্যাগুলি অনেকাংশে কমাতে সক্ষম হবেন। পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার পরিবারের সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন, পরিবারের সকলের কাছ থেকে সাপোর্ট পাবেন। এবং সম্পর্কের দিক থেকে আজকের দিনটা আপনার ভেঙে যাওয়া সম্পর্ক নতুন করে জোড়া লাগার আশঙ্কা রয়েছে। এবং পেশাগত দিক থেকে আজকের দিনটা পেশাগত জগতে কোনো বিবাদ আপনার মাথা গরম করতে পারে। শুভ সংখ্যা থাকবে 17, শুভ দিক থাকছে উত্তর পশ্চিম দিক এবং শুভ রং থাকবে নীল। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 6:30 থেকে বেলা 11টা পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজে সমাধান করতে পারবেন। এবার দেখে নেব মকর রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আজ আপনার রাশির অধিপতি শনি তৃতীয়ভাবে অবস্থান করবে, যার ফলে সব দিক থেকে শুভ ফল পাবেন। এবং আজ আপনি কর্কট এবং মকর রাশির বন্ধুদের কাছ থেকে সহযোগিতা পাবেন, যে কোনো প্রয়োজনে বা যে কোনো দরকারে তাদের কাছ থেকে আপনি সাপোর্ট বা সমর্থন পাবেন। এবং আজ আপনার সাথে পরিবারের সম্পর্ক ভালো থাকবে, সপরিবারে কোনো তীর্থস্থানে ভ্রমণ করতে পারেন বা ধর্মীয় স্থানে ভ্রমণ করতে পারেন, এতে করে পারিবারিক সমস্যাগুলি বা পারিবারিক আনন্দ বাড়বে। এবং যে সমস্ত ব্যক্তিরা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন আজকের দিনটা আপনাদের জন্য ভালো থাকবে, আজ আপনি সফল হতে পারবেন। এবং যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসায়ীরা কোনো কাজের প্রতি অবহেলা করবেন না, ব্যবসায়িক কাজের প্রতি সঠিকভাবে মনোনিবেশ করতে হবে।
অন্যথায় ব্যবসায় লোকসানের সম্ভাবনা থাকবে। এবং আজ আপনার মন অস্থির থাকবে, এর ফলে কোনো বিষয়ে সঠিকভাবে মনোনিবেশ করতে পারবেন না বা কোনো সঠিক সিদ্ধান্ত নেওয়ার পক্ষে আপনাকে আজ সমস্যায় পড়তে হবে। আজ আপনি আত্মবিশ্বাসের অভাব লক্ষ্য করতে পারবেন। ধৈর্য বজায় রাখতে হবে। স্বাস্থ্যের প্রতি মনোযোগী হন, শারীরিক স্বাস্থ্যের কিছুটা অবনতির সম্ভাবনা থাকবে। কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালো থাকছে, চাকরিতে কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারবেন, সেখানে উন্নতির সুযোগ থাকবে। এবং কর্মক্ষেত্রে অতিরিক্ত ব্যস্ত থাকতে হবে, খুব বেশি অবসর সময় আজকের দিনে আপনার জন্য থাকবে না। অফিসের কাজে আপনাকে অনেক ব্যস্ত থাকতে হবে, তবে কর্মক্ষেত্রে দক্ষতার মাধ্যমে কাজগুলি আপনি সম্পন্ন করতে সক্ষম হবেন। এবং আজ আপনার অতিরিক্ত ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, আয়ের তুলনায় কিছুটা খরচ বাড়বে, তো আপনার উচিত হবে আপনার আয় অনুসারে অর্থ খরচ করার। তা নাহলে এমনভাবে চলতে থাকলে ভবিষ্যতে কিন্তু আপনি আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন। এবং দুর্ঘটনা থেকে সাবধানে থাকুন, কোনো দুর্ঘটনা তৈরি হবার আশঙ্কা কিন্তু আজকের দিনে রয়েছে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন। এবং আজ আপনার বাড়িতে অতিথিদের আগমনের সম্ভাবনা থাকবে, অতিথির সেবায় শান্তি পাবেন, তাদের সাথে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন। আপনার বাবার সাথেও আপনার সম্পর্ক আজকের দিনে ভালো থাকবে। যে কোনো বিপদ বা যে কোনো সমস্যায় পড়লে বাবার কাছ থেকে আপনি উদ্ধার হতে পারবেন। বন্ধুদের সাথেও সম্পর্ক ভালো থাকবে, তাদের সাথে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে ভালো ব্যবহারের জন্য সুনাম অর্জন করতে পারবেন। সহকর্মীদের সাথে কর্মক্ষেত্রে আপনার সম্পর্ক আজকের দিনে ভালো থাকবে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার অর্থভাগ্য ভালো মন্দ দুই মিশিয়ে থাকছে। আয় বুঝিয়ে খরচ করুন, নাহলে কিছু আর্থিক সমস্যায় পড়তে হবে। পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার পরিবারে কিছু পুরানো অশান্তি নতুন করে তৈরি হবার সম্ভাবনা থাকবে, সেদিক থেকে সতর্ক থাকুন। এবং সম্পর্কের দিক থেকে, প্রেমের সম্পর্কের দিক থেকে আজকের দিনটা অনুকূল থাকবে। পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে সহযোগিতা পাবেন। শুভ সংখ্যা থাকবে 12, শুভ দিক থাকছে পূর্ব দিক, শুভ রং থাকবে লাল। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 5:40 থেকে সকাল 10টা পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজই সমাধান করতে পারবেন। এবার দেখে নেব কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আপনার রাশির চক্রের অধিপতি শনি আজ আপনার রাশির উপর দ্বিতীয় ঘরে অবস্থান করবে, যার ফলে চাকরিতে আজকের দিনে অগ্রগতি করতে পারবেন। এবং আজকের দিনে আপনি কোনো নতুন কাজ শুরু করতে পারেন বা পরিকল্পনা গ্রহণ করতে পারেন, যেটি আপনার জন্য অত্যন্ত লাভবান থাকবে। সেই কাজের মাধ্যমে আপনি আপনার অগ্রগতি করতে পারবেন। তবে শারীরিক স্বাস্থ্যের প্রতি আপনি সতর্ক থাকুন, শারীরিক সমস্যা কিন্তু আজকের দিনে তৈরি হবার সম্ভাবনা থাকবে। ছোট বড় যে কোনো শারীরিক সমস্যাকে গাফিলতি করবেন না, ভালো ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন। এবং আজ আপনি যানবাহনে ওঠা নামার সময় বা যানবাহনে চড়ার সময় সতর্কতা অবলম্বন করবেন, কোনো দুর্ঘটনা ঘটার আশঙ্কা কিন্তু থাকবে। প্রেমের সম্পর্কের দিক থেকে আজকের দিনটি ভালো থাকছে, প্রেমের জীবনে আনন্দময় সময় আপনারা কাটাতে পারবেন। কর্মক্ষেত্রেও আজকের দিনটি ভালো থাকবে, কর্মক্ষেত্রে আজ আপনি সাফল্য পাবেন। তবে আজ আপনার অতিরিক্ত আবেগকে নিয়ন্ত্রণ করা দরকার এবং অতিরিক্ত আত্মবিশ্বাস কিন্তু আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে। অতিরিক্ত আত্মবিশ্বাসকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন। এবং আজ আপনাকে আপনার স্ত্রীর শারীরিক স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকতে হবে। আপনার স্ত্রীর শারীরিক স্বাস্থ্যের কোনো অবনতির সম্ভাবনা থাকবে, তিনি শারীরিক দিক থেকে অসুস্থ হয়ে পড়তে পারে, তাই আপনি আপনার স্ত্রীর শারীরিক স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকবেন। আজ আপনার মায়ের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, সকল কাজে বা সকল বিষয়ে মায়ের সঙ্গ পাবেন। আর্থিক বিষয় সহ নানা বিষয়ে তার কাছ থেকে আপনি সহযোগিতা পাবেন। সন্তানদের সাথেও আপনার সম্পর্ক ভালো থাকবে, সন্তানদের কাছ থেকে প্রতিটি কাজে আপনি সহযোগিতা পাবেন। এবং আজ আপনাকে কাজের ব্যাপারে উদ্যোগী থাকতে হবে, অলসতা ত্যাগ করতে হবে। সব কাজের ব্যাপারে উদ্যোগী থাকুন। এবং আজ আপনি কোনো সামাজিক কাজে অংশগ্রহণ করতে পারেন, সামাজিক সম্মান পাবেন। উপার্জন ভাগ্যও আজ আপনার ভালো থাকবে, একাধিক পথে অর্থ উপার্জন করতে পারবেন। সঙ্গীত শিল্পীদের জন্য আজকে একটি ভালো সময় থাকছে, তারা আজকে দিনে সাফল্য পাবে। যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তাদের আজকে দিনে সাবধানে থাকতে হবে। এবং পেট সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু আজকে দিনে তৈরি হতে পারে, তো সেদিক থেকেও আপনাকে সতর্ক থাকা প্রয়োজন। এবং আজকে দিনে অযথা কোথাও ভ্রমণ করবেন না, এতে করে আপনার শারীরিক কষ্ট বাড়বে, তো বিনা ভ্রমণ করা থেকে আপনাকে বিরত থাকতে হবে। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার উপার্জন ভাগ্য ভালো থাকছে, একাধিক পথে অর্থ উপার্জন করতে পারবেন। পারিবারিক দিক থেকে আজকে দিনটা আপনার পারিবারিক ক্ষেত্রে কিছু খারাপ কিছু ঘটার সম্ভাবনা থাকবে, সাবধানে থাকুন। সম্পর্কের দিক থেকে আজকে দিনটা আপনার সম্পর্ক ভাগ্য ভালো থাকছে, বিশেষ করে প্রেমের সম্পর্কের দিক থেকে আজকে দিনটি ভালো থাকবে। পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, কাজগুলি সময়ের মধ্যে সম্পন্ন করতে পারবেন। শুভ সংখ্যা থাকবে 85, শুভ দিক থাকছে পশ্চিম দিক, শুভ রং থাকবে লাল। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 5:10 থেকে বেলা 11টা পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজে সমাধান করতে পারবেন। এবার দেখে নেব মীন রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আজ আপনার রাশিতে শনি
এবং দ্বিতীয় ঘরে চন্দ্রের অবস্থান থাকবে, যার ফলে চাকরিজীবী এবং ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি শুভ থাকবে। আর্থিকভাবে বড় কোনো সাফল্য লাভের সম্ভাবনাও আজকে আপনার রয়েছে। শিক্ষার্থীদের জন্য আজকে দিনটি ভালো থাকবে, শিক্ষার্থীরা তাদের কেরিয়ার নিয়ে খুশি থাকবেন। স্বাস্থ্যের দিক থেকেও আজকে দিনটি ভালো থাকবে, শারীরিক কোনো সমস্যা চলতে থাকলে সেগুলি থেকে আজকে দিনে আপনি মুক্ত হতে পারবেন। এবং প্রেমের জীবনেও আজকে দিনটি আনন্দময় থাকবে। আপনারা কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা আজকে করতে পারেন, এতে করে আপনাদের সম্পর্কের মধ্যে ভালোবাসা বাড়বে। রোমান্টিক সময় আপনারা আজকে দিন অতিবাহিত করতে পারবেন এবং আজকে দিনে কিছু অসমাপ্ত কাজ আপনি সমাপ্ত করতে পারবেন। এর ফলে মানসিক দিক থেকে খুশির মধ্যে থাকবেন। পরিবারের সদস্যদের সাথেও আপনার সম্পর্ক আজকে দিনে ভালো থাকবে। পরিবারের কাছ থেকে আপনি সকল বিষয়ে সহযোগিতা পাবেন এবং গান বাজনার প্রতি আপনার আজকে আগ্রহ থাকবে। অবসরের সময় ভালো কোনো গান বাজনা শুনতে পারেন, এতে করে মানসিক দিক থেকে হালকা বোধ করবেন। আত্মীয়দের সাথে সম্পর্ক কিছুটা আজকে দিনে খারাপ থাকছে, তাদের কারণে কোনো সমস্যায় আপনি পড়তে পারেন, তাদের সাথে আপনার সম্পর্ক নষ্ট হবে। এবং আজ আপনার সাথে বন্ধুদের সম্পর্কও খারাপ থাকছে, বন্ধুদের কারণে কোনো বিপদে পড়তে পারেন, তাই যতটা পারবেন বন্ধুদের দিক থেকে দূরত্ব বজায় রাখবেন। এবং আগুন থেকে কোনো বিপদের সম্ভাবনা কিন্তু আজকে দেখা যাচ্ছে, তাই আগুন থেকে সতর্ক থাকুন। সংসারের জন্য অনেক করেও বদনাম জুটবে, সেখানে খুব বেশি আপনি নাম করতে পারবেন না, এতে করে কিছুটা আপনি মানসিক দিক থেকে হতাশ হবেন। পারিবারিক কারণে আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য সম্পর্কের দিক থেকে সতর্ক থাকুন, দাম্পত্য সম্পর্কের মধ্যে অশান্তি বিচ্ছেদ পর্যন্ত তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে, তাই খুব বেশি একে অপরের সাথে অশান্তি করবেন না, আপনাদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে হবে। এবং আজ আপনি কোনো প্রকার অসৎ কাজ করবেন না বা কোনো কুকাজে লিপ্ত হবেন না, তা নাহলে পরবর্তীকালের জন্য আপনাকে অনুশোচনা করতে হবে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার আর্থিক দিক থেকে আজকের দিনটি মধ্যম প্রকার থাকবে। পারিবারিক কারণে কিছু আর্থিক সমস্যা কিন্তু আজকের দিনে বাড়বে এবং পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কোনো বিষয়ে আপনার মতের মিল হবে না, যাতে করে তাদের সাথে মনোমালিন্যের আশঙ্কা থাকবে। সম্পর্কের দিক থেকে আজকের দিনটা আপনার আনন্দের মধ্যে দিয়ে আজকের দিনটি অতিবাহিত করতে পারবেন। পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার কর্মসূত্রে দূরে কোথাও আপনাকে ভ্রমণ করতে হতে পারে। শুভ সংখ্যা থাকবে 30, শুভ দিক থাকবে পশ্চিম দিক, শুভ রং থাকবে নীল। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকছে সকাল 7টা থেকে বেলা 11টা পর্যন্ত, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে আপনি খুব সহজে সকল কাজের সমাধান করতে পারবেন।